হায় রে আল্লাহ, আল্লাহ আমার একটা জীবন দিছে। দেখেন, দুনিয়ার মানুষ করে দুনিয়ার সব কাজ, আর আমি করি মাটি কাটা কাজ, খড়ি কাটা কাজ, যত আছে যত আজাইরা কাজ, ঠিক আছে, সব কিছু আমার দ্বারা করা হয়। এই হইতাছে আমার জীবন। তো এই যে সেই জন্যই চলে আসছি কাটতে, খড়ি কাটার জন্য। আপনাদের সামনে দেখেন কীরকম, আমি নাকি কাজই করি না, আমি নাকি আজাইরা শুয়ে বসে খাই। বলেন তো দেখি, কে এই খড়িটা এরকমভাবে কাটতে পারবেন? ঠিক আছে, গত 6 মাসের আগে আমাদের বাসার ঘরের পিছনে একটা এরকম নারিকেল গাছ হয়েছিল। গাছটা যে কোনো কারণে হয়তো ঠাডা পড়ছিল না কি যেন, ওই জন্য আর কি গাছটা মারা গেছে। এই গাছটা এখন কি করা যায়? তো সেই গাছটার মনে করেন এমনভাবে আমি কাটছি, আমি নিজেও জানতাম না, আমিও কখনো ভাবি নাই যে ওই গাছটা আমি কাটতে পারবো। ঠিক আছে, তো ওই গাছটা কাইটা খড়ি বানা ওইটা ওই করছি। আমাদের ঘরের সামনে একটা হলো গাছ ছিল, পেয়ারা গাছ ছিল অনেক, বাড়ির শুরুতেই। তো পেয়ারা গাছটা অনেক দিন যাবত বয়স হইতে হইতে পেয়ারা গাছটা শেষমেশ মারা গেছে। মারা যাওয়ার পর গাছটা ওইভাবেই ছিল, থাকতে থাকতে মনে করেন যে পেয়ারা গাছটা শুকাইয়া খড়ির মতো হয়ে গেছে, কিন্তু গাছটা তাও কাটা হয় নাই। ঠিক আছে, যে কোনো গাছ খড়ি মনে করেন এগুলো যে কাঁচা অবস্থায় থাকলে ওইটা কাটতে সুবিধা হয়। আর পেয়ারা গাছটা এমন শক্ত হয়েছিল, মনে করেন যে কি বলবো, ঠিক আছে, হাড্ডিও মনে হয় এর চাইতে নরম আসছে, এইরকম শক্ত হয়েছিল। তো যাই হোক, তারপর অনেক কষ্ট করে এই গাছটা কাটছিলাম। তো এই যে আজকে আমাদের বাসার সামনে একটা গাছ, আম গাছ আছে, সেটার কারণে আমাদের বাসার মধ্যে রোদ একটু কম পড়ে, তো সেটারই ডালপালা আমি আর কি কাটছিলাম। কাটার পরে যে কিছু খড়ি বের হয়েছিল, তো এগুলো আবার রাইখা দিলে মনে করেন শক্ত হয়ে যাবে, আবার কাটতে গেলে পরবর্তীতে অনেক সমস্যা হইব। ঠিক আছে, তো সেজন্য আগে সেই খড়িগুলো আর কি, ডালপালাগুলো কাইটা দিছি। কাইটা দেওয়ার পর সেগুলো নিয়ে খুব হয়েছে, সেগুলোকে এখন খড়ি বানায় কাটতেছিলাম। এই যেখান থেকে দাঁড়ায় আছি, যেখানে দাঁড়ায় কাটতেছি, সে পিছনেই মনে করেন যে